নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। অবশেষে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের দ্বিতীয় পর্বের সমাপ্তি। আপনাদের জানিয়ে দিই, আজ একযোগে দেশের বিভিন্ন প্রান্তে 89টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল সকাল 6টা থেকে এবং সন্ধে 6টার মধ্যে তা যথাযথভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। গোটা দেশের মধ্যে একটি দুটি বিশৃঙ্খলার ঘটনা ছাড়া কিন্তু একদম বলা চলে যে 100% শান্তিপূর্ণ ভোট হয়েছে গোটা দেশের মধ্যে। এবং আপনাদের জানিয়ে দিই, উত্তর দিনাজপুর জেলার যে রায়গঞ্জ পলিটেকনিক ডিসিআরসি আছে এবং ইসলামপুর ডিসিআরসি আছে, যেখান থেকে অবশ্যই 3টি লোকসভা কেন্দ্রের পোলিং পার্সোনাল থেকে ডিপ্লয় করা হয়েছিল, ফোর্স ডিপ্লয় করা হয়েছিল, সেখানেও ভোট 100% সফল এবং শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। কোথাও কোনো অবান্তর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে তথ্য আমাদের কাছে উঠে আসছে, যে স্ট্যাটিস্টিক্স উঠে আসছে, রাত্রি 9টা পর্যন্ত বলা চলে সমস্ত বুথ কেন্দ্র থেকে ভোটকর্মীরা রায়গঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক ডিসিআরসি এবং ইসলামপুর ডিসিআরসিতে ফিরে এসছেন। এবার তাদের সমস্ত ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট এবং তার পাশাপাশি অবশ্যই ভোটার যে স্ট্যাটিস্টিক সেগুলো ফিরিয়ে দিয়ে বাড়ি ফেরার পালা। অনেকেই সেগুলো জমা করে দিয়ে বাড়ি ফিরছেন। কিন্তু রাত্রি 9টা পর্যন্ত স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে তথ্য আমাদের কাছে উঠে এসছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর যেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,35,417টি এবং সেখানে 225টি পোলিং স্টেশনের মধ্যে 38টি পোলিং স্টেশনের মধ্যে 225টি পোলিং স্টেশনের পোলিং পার্সোনালরা ইতিমধ্যেই রিপোর্ট করেছে এবং সেখানে মোট হচ্ছে রিপোর্টেড পিএস ইলেক্টর্স ছিল হচ্ছে অর্থাৎ পোলিং স্টেশন ইলেক্টর্স 2,23,537 জন এবং রাত্রি 9টা পর্যন্ত 1,64,931 জন ভোটদান করেছিলেন। সেই নিরিখে মোট হচ্ছে শতাংশের হারে ভোট হয়েছে ইসলামপুর বিধানসভাতে 73.78%। গোয়ালপুকুরের ক্ষেত্রে রাত্রি 9টা পর্যন্ত যেমনটা তথ্য পাওয়া গেছে যে মোট ইলেক্টর এর সংখ্যা 235টি যে পোলিং স্টেশন রয়েছে 2,46,284টি এবং তার মধ্যে 153টি রাত্রি 9টা পর্যন্ত পোলিং স্টেশনের যারা পোলিং পার্সোনাল রয়েছেন তারা কিন্তু এসে রিপোর্ট করেছেন এবং 80টি এখনও রিপোর্ট করেনি। সেক্ষেত্রে এই 155টি যে পোলিং স্টেশন ছিল তার মোট ইলেক্টর বা ভোটার সংখ্যা ছিল 1,62,046, কিন্তু তাতে হচ্ছে 155টি যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে ভোট দান করেছেন মোট 1,16,360টি। চলে যাচ্ছি করণদিঘি যে বিধানসভা, সেখানে হচ্ছে মোট ভোটারের সংখ্যা 2,78,522 এবং সেখানে হচ্ছে সবকটি অর্থাৎ 267টিতে বুথের প্রত্যেকটি পোলিং পার্সোনাল কিন্তু রায়গঞ্জে রিপোর্ট করেছেন এবং সেক্ষেত্রে 2,78,522 জনের মধ্যে 76.56%-এ 2,13,250 জন ভোটদাতা কিন্তু ভোটদান করেছেন। হেমদাবাদ সেখানে হচ্ছে ভোট হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পার্সেন্টেজের ভোট পড়েছে রাত্রি 9টা পর্যন্ত। সেখানে মোট ভোটদাতার সংখ্যা ছিল 2,79,548টি এবং 262টির মধ্যে রাত্রি 9টা পর্যন্ত 176টি পোলিং পার্সোনাল বা পোলিং পার্টি রিপোর্ট করেছে এবং সেখানে সেই পোলিং স্টেশনের মোট ভোটদাতা ছিল 1,87,670 জন। শতাংশের হারে 81.02% ভোট হয়েছে এবং ভোটদাতার সংখ্যা ছিল 1,52,056টি। চলে আসছি কালিয়াগঞ্জ, সেখানে গোটা উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ হারে ভোট পড়েছে। ভোট পার্সেন্টেজ 81.83% রাত্রি 9টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা 2,94,677 এবং সেক্ষেত্রে 280টি হচ্ছে পোলিং স্টেশন ছিল। 280টি কিন্তু পোলিং স্টেশন রায়গঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এসে রিপোর্ট করেছে এবং সেখানে ভোট পার্সেন্টেজ আরেকবার জানিয়ে দিই 81.83% এবং 2,41,138 জন ভোটদাতা কিন্তু সেখানে ভোটদান করেছেন। চলে আসছি রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে রায়গঞ্জ বিধানসভা, সেখানে মোট ভোটারের সংখ্যা সর্বসাকুল্যে 2,06,768 জন এবং 212টি বুথের মধ্যে 123টি বুথ রাত্রি 9টা পর্যন্ত পোলিং স্টেশনের পোলিং পার্সোনাল ভোটদান সম্পন্ন করার পরে এসে রিপোর্ট করেছেন এবং সেক্ষেত্রে 123টি বুথের মধ্যে মোট ভোটার ছিলেন 1,24,138 জন এবং সেখানে 96,205 জন
123টি বুথে মোট ভোটদান করেছেন রাত্রি 9টা পর্যন্ত। এবং সর্বশেষ যেটা আমরা বলবো যে টোটাল ওভারঅল ভোট অফ পার্সেন্ট, বা যদি আমরা সেটাকে হচ্ছে একদম বলা চলে যে এভারেজ করি, তাহলে 76.49% ভোট পড়েছে হচ্ছে রাত্রি 9টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা 17,90,249 রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে। সেখানে 1730টি বুথের মধ্যে 1379টি বুথের রিপোর্টিং রাত্রি 9টা পর্যন্ত হয়ে গেছে, এবং সেক্ষেত্রে 14,30,768 জনের মধ্যে 10,94,459 জন ভোটদাতা কিন্তু ভোটদান করেছেন। এবং সর্বশেষ যে রিপোর্ট সেটা অবশ্যই রাত্রি 12টা বা তার পরবর্তী সময়ে রাত্রি 1টার পরে পাওয়া যাবে। এবং ওভারঅল গোটা হচ্ছে রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, সেখানে সর্বমোট কত শতাংশ ভোট পড়েছে এবং 17,90,245 জন ভোটদাতার মধ্যে মোট কতজন ভোটদাতা, কত পার্সেন্ট ওভারঅল ভোট পার্সেন্টেজ হয়েছে এবং কতজন ভোট পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই কমপ্লিট স্ট্যাটিস্টিক্স পরবর্তীতে অবশ্যই গভীর রাতে পাওয়ার পরে সেটা হয়তো আগামীকাল দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই যে গোটা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন যে বিধানসভা এলাকাগুলি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং তার পাশাপাশি ভোট কর্মী, ইলেকশন কমিশন এর যে যারা কর্মচারী ছিলেন বা যারা ডিপ্লয়েড ছিলেন, তাদের পক্ষ থেকে কিন্তু নিঃসন্দেহে বলা চলে সুচারুরূপে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোথাও নট ইভেন এ সিঙ্গেল কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে সমস্ত পোলিং স্টেশনসগুলো পেন্ডিং ছিল, তাদের যে পোলিং পার্সোনাল যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে একদম ইসলামপুর ডিসিআরসিতে যেমন আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, তেমনি রায়গঞ্জ পলিটেকনিক ডিসিআরসিতেও কিন্তু তারা প্রত্যেকেই সুন্দরভাবে পৌঁছে গেছেন। কোথাও কোনো আনটুয়ার্ডস ইনসিডেন্ট বা কোনো ঘটনা দুর্ঘটনার খবর নেই। প্রত্যেকে কিন্তু তাদের যে ভোটার স্ট্যাটিস্টিক্স সেগুলো মেলাচ্ছেন, ভিভিপ্যাট থেকে শুরু করে ইভিএম মেশিন এবং তার পাশাপাশি ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট সমস্ত কিছু জমা করবার জন্য প্রক্রিয়া চলছে। এবং সেখানে একদম পৃথক পৃথকভাবে ডিসিআরসি থেকে হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টারে যেমন ইসলামপুর, তার পাশাপাশি চোপড়া, তার পাশাপাশি অবশ্যই গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2 বা চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে ঠিক যেভাবে হচ্ছে ভোটার যারা ছিলেন, ভোটার পোলিং পার্সোনাল যারা ছিলেন, ভোটকর্মী যারা ছিলেন, তারা যেভাবে সমস্ত সামগ্রীগুলো নিয়েছিলেন ঠিক একই রকমভাবে কিন্তু তারা জমা করছেন। এবং তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব একদম কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, সে নিরাপত্তা ইসলামপুর কলেজে রয়েছে। এবং স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সভাপতি আমার অ্যাসিস্ট্যান্ট চিফ রিপোর্টার রাজকে দেখানোর চেষ্টা করব যেগুলো জমা হচ্ছে, অর্থাৎ ব্যালট ইউনিট, তার সঙ্গে হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং তার পাশাপাশি ভিভিপ্যাট সমস্ত কিছু কিন্তু সেই স্ট্রংগুলোতে রাখা হচ্ছে। এবং সেখানে কিন্তু কড়া পুলিশি ব্যবস্থা যেমন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে, সিসিটিভি সার্ভিলেন্স কিন্তু রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, আমাদের কাছে যেমনটা তথ্য আছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী যারা ছিলেন বা তাদের ইলেকশন এজেন্ট যারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। সেক্ষেত্রে অবশ্যই যেটা জানানোর চেষ্টা করব, ইতিমধ্যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন কার্তিক চন্দ্র পাল, তিনি কিন্তু সশরীরে এখানে এসে হাজির হয়েছেন, এমনটাই তথ্য রয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন হচ্ছে কৃষ্ণ কল্যাণী, তার পোলিং এজেন্ট ইলেকশন এজেন্ট যিনি ছিলেন, তিনি কিন্তু এসেছেন, বা তার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এসেছেন। এবং তার পাশাপাশি অবশ্যই যেটা জানানোর চেষ্টা করব, একাধিক নির্দল প্রার্থী, মোট 20 জন প্রার্থী ছিল, নোটা সহকারে 21 জন, সেই বহু হচ্ছে নির্দল প্রার্থী তারা কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা ভোট কর্মী ছিলেন তারা ভোট সমাপন করে কিন্তু ইতিমধ্যে ফিরছেন। এবং বেশিরভাগ মানুষই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর, চোপড়া, দার্জিলিং লোকসভার যে হচ্ছে ভোট কেন্দ্রগুলো ছিল, বিশেষ করে চোপড়া এলাকাতে, সেখানকার ভোট কর্মীরাও কিন্তু ইতিমধ্যে খুব সুন্দরভাবে ফিরে গেছেন। আমার সভাপতি রাজের কাছে কি তথ্য রয়েছে সেটা রয়েছে, আমরা অবশ্যই দু একজন ভোট কর্মীর সঙ্গে কথা বলবো। দাদা, কি নাম আপনার? আমার নাম অমল ঘোষ। আচ্ছা, কোথায় পড়েছিল ডিউটি? আমার চোপড়া ঝাড়বাড়ি, মানে দার্জিলিং কনস্টিটিউয়েন্সি পার্লামেন্টারিতে পড়েছিল, চোপড়া ঝাড়বাড়িতে। কেমন ভোট হলো? ভোট ভালোই হয়েছে, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, যাই হোক ওটা ট্যাকেল করে নেওয়া গেছে। কেমনভাবে ঝামেলা হয়েছিল? ওই যেটা হয়, আচ্ছা, বাড়তি ভোট, আচ্ছা, বা এসে ভোট দেওয়ার সেটা জন্য। ট্যাকেল করে নেওয়া হয়েছে। হ্যাঁ। শান্তিপূর্ণ, অবাধ, কোনো ধরনের হিংসামূলক ঘটনা বা না না, সেরকম কিছু লাইফ হয়নি। থ্রেটেনিং বিষয় এসব না 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 না, ছিল না? ছিল না। সমস্ত ব্যবস্থাপনা ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল একদম। এই সমস্ত মানে আপনার যন্ত্রপাতি যেগুলো ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট জমা দিলেন, হ্যাঁ, একদম। ভোটের স্ট্যাটিস্টিক্স জমা পড়লো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব। ফিরবেন এখন? হ্যাঁ, এখন একদম। ফিরছি বাড়ি। এখন ফিরছেন, ঠিক। ওভারঅল এমনি বিভিন্ন কর্মীরা যারা পোলিং পার্সোনাল, তারা বিভিন্ন জায়গায় ভোট নিতে গেছিলেন, আপনার সহযোদ্ধারা, হ্যাঁ। তাদের সঙ্গে কথা বললেন বিভিন্ন জায়গায়, কেমন ভোটের সবাই পরিস্থিতি কেমন ছিল? মোটামুটি ভালোই বললো, সেরকম কোনো
ছিল। 100 ছিল তার হ্যাঁ, একজন ছিল। ঠিক কোনো অবান্তর বক্তব্য কথাবার্তা এই ধরনের hot না talks? না না কিছু হয়? সেরকম কিছু হয় ঠিক অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ভোট কর্মী তারা কিন্তু একদম শেষ মুহূর্তে এসে পৌঁছাচ্ছেন। তারা ধীরে ধীরে কিন্তু যে হচ্ছে ডিসিআরসি সেন্টার যে স্ট্রং রুমে হচ্ছে অবশ্যই আগামী 4 জুন পর্যন্ত হচ্ছে সমস্ত যারা হচ্ছে ভোট প্রার্থী আছেন বা প্রার্থী ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদের ভাগ্য কিন্তু আরও হচ্ছে 5টি দফা বাকি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। 5টি দফাতে কিন্তু সেই সব জায়গাতে নির্বাচন হবে। এবং আজকে আপনাদের জানিয়ে দিই যে 89টি যে লোকসভা কেন্দ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়ে ভোট হয়েছে সেখানে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ প্রার্থী লোকসভা ভোটে প্রার্থী হিসাবে ছিলেন। তার মধ্যে অবশ্যই বলা চলে যে যেটা আমাদের কাছে তথ্য রয়েছে ওয়ার্নাডে যেখানে হচ্ছে বিকল্প মুখ বা কংগ্রেসের মুখ হিসাবে রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক হচ্ছে হেভিওয়েট নেতা কিন্তু আজকে ছিলেন। আপনারা সার্বিক চিত্র যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একদম অবশ্যই হচ্ছে ভোট কর্মীদের যে সামগ্রী সেগুলো সিল প্যাক করার পরে জমা দেওয়ার জন্য অনেকটাই হচ্ছে তারা রিল্যাক্স মোডে সেখানে আছেন। এক এক করে তারা কিন্তু বিভিন্ন যে ডিসিআরসি কাউন্টার রয়েছে সেই কাউন্টারগুলোতে জমা দিচ্ছেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা চোপড়ার দিকে যদি চোখ রাখি তাহলে অবশ্যই দেখব যে 31 থেকে 44 নম্বর পার্ট যেখানে রয়েছে সেই বুথগুলো 45 থেকে 59 এবং তার পাশাপাশি বেশ কয়েকটা ফাঁকা হওয়ার পরে 89 থেকে 102 তারপরে আপনি অবশ্যই আপনারা দেখতে পাবেন যে 139 থেকে 146-এর কাউন্টার এবং তারপর অবশ্যই 162 থেকে 175 সেখানকার কাউন্টার এবং 176 থেকে 190-এর কাউন্টার এতটা এবং শেষের দিকে 222 থেকে 249 এবং তারপর আরেকটি কাউন্টার রয়েছে। কিন্তু বেশিরভাগ কাউন্টার যে কাউন্টারগুলোতে হচ্ছে ইভিএম মেশিন বা ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট ইত্যাদি জমা করার কথা ভোটার স্ট্যাটিস্টিক্স জমা করার কথা সেগুলো কিন্তু মূলত ফাঁকাই রয়েছে। অন্যদিকে আমরা যদি ইসলামপুরের দিকে দেখি চাকুলিয়ার দিকে দেখি সেখানে দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত চাকুলিয়া ইসলামপুর ডিসিআরসি থেকে দূরবর্তী একটা জায়গা হলেও সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি বলা চলে 50% কাউন্টার যে রয়েছে 50% কাউন্টারে কিন্তু ইতিমধ্যেই ভোট কর্মীরা তাদের সমস্ত জিনিসপত্র জমা দিয়েছে। পাশাপাশি চলে আসবো ঠিক এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা অ্যাসেম্বলি সেগমেন্ট যেটা রয়েছে সেই অ্যাসেম্বলি সেগমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু প্রায় 60% ভোট কর্মী তাদের সমস্ত সামগ্রীগুলো জমা দিয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে গোয়ালপুকুরের কথা আপনাদের আমরা প্রথমে বলেছিলাম যে সেখানে হচ্ছে 235টি বুথের মধ্যে 155টি বুথ বা 153টি বুথ ইতিমধ্যে রিপোর্ট করেছে এবং বাকি 80টি বুথের যারা পোলিং পার্সোনাল তাদের কিন্তু রিপোর্ট এখনও আসেনি রাত্রি 9টা পর্যন্ত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোয়ালপুকুরের যে সেগমেন্টটা রয়েছে অ্যাসেম্বলি সেগমেন্ট সেখানে কিন্তু প্রত্যেকটি কাউন্টারেই কম বেশি কিন্তু পোলিং পার্সোনালরা রয়েছেন। অবশ্যই এ বিষয়ে হচ্ছে পূর্ণাঙ্গ যে প্রতিবেদন এবং অবশ্যই একদম স্ট্রং রুম সিল করা থেকে শুরু করে যারা হচ্ছে প্রত্যাশী বা ভোট প্রার্থী ছিলেন তাদের প্রতিক্রিয়া কী এবং মানুষ যারা ভোট দিয়েছেন বা যারা ভোট নিয়েছেন বা ভোট পরবর্তী বিভিন্ন যে ঘটনার পরম্পরা সে বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অবশ্যই পরবর্তীতে পেশ করব। কিন্তু আপনাদের জানিয়ে দিই আজ সার্বিকভাবে গোটা জেলা তো বটেই একদম গোটা দেশের 89টি ভোট গ্রহণ কেন্দ্রে বিক্ষিপ্ত একটি বা দুটি ঘটনা ছাড়া কিন্তু একদম অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। যে ভোটের বিষয়টাকে মাথায় রাখলে অবশ্যই নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে পুলিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জে দ্বিতীয় দফার ভোটে আপাতত বলা চলে যে কোচবিহার বা আলিপুরদুয়ার বা এইসব